আজকে আমরা উত্তম আদর্শ তালাশ করি কোনো নায়কের ভিতরে, কোনো গায়কের ভিতরে, কোনো শিল্পীর ভিতরে আমরা উত্তম আদর্শ তালাশ করি, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্ব আদর্শ, সবচেয়ে আদর্শবান প্রতিনিধি ছিলেন, সেনাপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নানা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কেন পশ্চিমাদের আদর্শ গ্রহণ করব? কেন মেসি আর নেইমারের আমরা আদর্শ গ্রহণ করব? আমরা গ্রহণ করব, মডেল মানব একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন অত্যাচারী রাজা ছিল। পারস্য রাজ্যের নেহায়াত প্রদেশের একজন রাজা ছিল। সে রাজার নাম হলো হুরমুজান। এই রাজা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, ব্যঙ্গ করত, ইসলামকে গালি দিত। সব সময় 24 ঘন্টা আমাদের নবীকে গালি দিত, মুসলমানদেরকে গালি দিত, ইসলামকে কটূক্তি করত, ইসলামকে গালি দিত। প্রতি সময় যখন গালি দিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবার যুদ্ধ হলো, সে পরাজয় বরণ করলো, ক্ষমা চেয়ে চলে গেল। আবার দ্বিতীয়বার যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে সে পরাজিত হলো, পরাজিত হওয়ার পরে সে চলে গেল। এইভাবে তৃতীয়বার যখন যুদ্ধ জন্য আসলো, যখন সে পরাজিত হলো, তাকে ডাকা হলো যে তুমি কি জন্য আমাদের নবীকে কি জন্য গালি দাও? যুদ্ধের সময় সেনাপতি যারা আছে তাদেরকে বলা হলো, যদি বাদশাহ হুরমুজানকে যদি ধরতে পারো, তাকে মারবে না, তাকে আঘাত করবে না, জীবিত আমার কাছে ধরে নিয়ে আসবে, তাকে জীবিত ধরে নিয়ে আসবে। আমি তাকে জিজ্ঞাসা করব কি কারণে আমাদের নবীকে গালি দেয়, কি অপরাধে সে আমাদের নবীকে গালি দেয়। তাকে বন্দী করে নিয়ে আসা হলো। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসার আগে সে বলতেছেন, দেখেন সে অত্যন্ত কিন্তু চালাক। এই যে হুরমুজান বাদশা অত্যন্ত কিন্তু চতুর চালাক। সে বলল যে আমাকে অত্যন্ত পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমাকে কিছু পানি দেন, আমি পানি খাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে পানি দাও। এক গ্লাস পানি দেওয়া হলো। পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করে না, পানি পান করে না। তাকে বলা হলো তুমি পানি পান করো, কি হলো তুমি দাঁড়িয়ে কেন আছো? তখন সে মনে মনে চিন্তা করতেছে, সে বুদ্ধি খাটাচ্ছে আর বলতেছে যে আমি যদি পানি পান করতে যাই, আপনি তো আমার কল্লা উড়িয়ে দিবেন, আপনি তো উমর, আপনার রাগ আমি জানি, কারণ উমরকে দেখে শয়তানও ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ তোমার পানি পান না করা হবে আমি তোমাকে হত্যা করব না। বাদশা কিন্তু চালাক ছিল। বাদশা তখন হাতের পানির গিলাসটা নিচে ফেলে দিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, পানি পড়ে গিয়েছে। এখন যখন বলছে বাদশা আপনি কিন্তু বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে হে ওমর, আপনি কিন্তু বলেছেন যতক্ষণ না আমি পানি পান করব আমাকে হত্যা করবেন না, কিন্তু আমি পানি ফেলে দিয়েছি, সুতরাং আমি এখন আমাকে হত্যা করতে পারবেন না। আপনি কিন্তু জবাব দিয়েছেন, আপনি কিন্তু ওয়াদা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা তো ঠিকই, মুসলমানদের জবান হবে এক, মুসলমানদের ওয়াদা হতে হবে এক, যেটা ওয়াদা করবো সেটা পূরণ করতে হবে। কিন্তু যখন
ওয়াদা কখন দেখবেন মানুষ ওয়াদা করে? যখন ইলেকশনে দাঁড়ায়, চেয়ারম্যানে দাঁড়ায়, মেম্বারে দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, তখন ওয়াদা করে আমি তোমাদেরকে সুন্দর রাস্তা করে দেব, সুন্দর বাড়ি ঘর করে দিব, বিধবা ভাতার কার্ড করে দিব, এগুলো ওয়াদা করে। কিন্তু যখন ইলেকশন হয়ে যায়, পাস হয়ে যায়, তখন আর জনগণের সাথে দেখা করতে আসে না। যারা বলেন ঠিক কিনা? এইটা হলো মুনাফিক। যারা ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, আর হচ্ছে মুনাফিক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি যেহেতু কথা দিয়েছি তোমাকে হত্যা করব না। এদিকে যারা অন্য সাহাবীরা ছিল তারা রেগে গেছে যে না, তাকে ছড়াই দেওয়া হবে না, সে প্রতিনিয়ত আমাদের নবীকে গালি দেয়, সুতরাং তাকে ছাড় দেওয়া হবে না আজকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, যেহেতু আমি ওয়াদা করেছি, সুতরাং এই ওয়াদা ভঙ্গ করা যাবে না, তাকে ছেড়ে দেওয়া হলো। বাদশাহ হুরমুজান চলে গেল। যাওয়ার পরে 6 মাস পরে 30,000 সৈন্য নিয়ে আবার আসতেছে। 30,000 সৈন্য নিয়ে আবার আসতেছে। সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেললো এবং বলল যে দেখো, আজকে তোমার কোনো ছাড় নাই, আজকে তোমার কোনো ছাড় নাই। তুমি যেহেতু আমাদের নবীকে গালি দিয়েছো, 1 বার 2 বার 3 বার ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে 4র্থবার ছেড়ে দেওয়া হবে না। বাদশাহ হুরমুজান চিন্তা করলো, ইসলাম এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, ইসলামের বিচার এত সুন্দর, মুসলমানদের ক্যারেক্টার আর নেচার এত সুন্দর হতে পারে, আমি কখনো বিশ্বাস করতে পারি না। আমি যে নবীকে গালি দিতাম, সে নবীর উম্মতরা কত সুন্দর, তাদের কথা কত সুন্দর, যে ওয়াদা করেছে আমাকে হত্যা করবেন, আমাকে হত্যা করেনি। সে চিন্তা করেছে 6 মাস ধরে। চিন্তা করার পরে 30,000 সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছে মদিনায়। আসার পরে বলতেছেন যে আমাকে ছেড়ে দাও, আমি উমরের কাছে যাব, কারণ আমি আজকে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আজকে উমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র, সাহাবীদের চরিত্র। যে কথা বলেছেন 100% পালন করেছে। কিন্তু আজকে আমাদের কথা একটা বলি আর একটা কাজ করি, ওয়াদা করি, ওয়াদা খেলাপ করি। এরকম বাংলাদেশে মুসলমান আছে না নাই? এই জন্য নবীর চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হবে, তিনাকে আদর্শ মানতে হবে, তিনাকে মডেল মানতে হবে, আইডল মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করতে হবে না। কোনো মানুষের আদর্শ না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম